আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পঞ্চায়েত ও পৌরসভাগুলির আর্থিক পরিস্থিতি সহ একাধিক বিষয়ে পর্যালোচনায় রাজ্য সরকার ষষ্ঠ অর্থ কমিশন গঠন করেছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহীদের সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিউটাউনে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেছেন তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী তৎপর রয়েছে বলে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এমপিএস পাওয়ার জানিয়েছেন। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাসের ২৬শে ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। চলতি সপ্তাহের শেষ দিকে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা ২-০ গোলে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক পরিস্থিতি সহ একাধিক বিষয় পর্যালোচনায় ষষ্ঠ অর্থ কমিশন গঠন করেছে রাজ্য সরকার। প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ৫ সদস্যের এই কমিশন আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ ৫ বছর, যদিও কাজ শুরু করার ৬ মাসের মধ্যেই ষষ্ঠ অর্থ কমিশন তাদের প্রাথমিক সুপারিশ রাজ্যপালের কাছে জমা দেবে বলে অর্থ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থ কমিশন রাজ্যের পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করবে। পাশাপাশি বিভিন্ন খাতে রাজ্য সরকারের আয়ের কত অংশ এই স্থানীয় সংস্থাগুলি পাবে তাও বিচার করবে কমিশন। শুধু রাজ্য সরকারের প্রদেয় অর্থ নয়, পঞ্চায়েত পুরসভা কিভাবে নিজেদের আয় বাড়াবে তার রূপরেখাও তৈরির দায়িত্ব রাজ্য অর্থ কমিশনের উপর ন্যস্ত হয়েছে। রাজ্যে ২০০ একর জমিতে সরকার বাংলা সিলিকন ভ্যালি তৈরি করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ২৭,০০০ কোটি টাকা এখানে লগ্নি হবে। You have a huge pool and we have the human talent pool. Now these have made Bengal the most favored IT destination in India. We have set up Bengal Silicon Valley, just a replica of USA. We have provided 200 acres of land there, and you'll be happy to know there will be 27,000 crore investment, and they will create 75,000 IT jobs. বাংলাকে আইটি হাব বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে এখন কাজের সুযোগ প্রচুর। ২২টি আইটি পার্ক তৈরি হয়েছে। রাজ্যে দক্ষ কর্মীর কোনো অভাব নেই বলেও তিনি উল্লেখ করেন। গত ১৩ বছরে একটিও কর্মদিবস নষ্ট হয়নি বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে কেউ বিনিয়োগ করতে চাইলে সরকার পূর্ণ সহযোগিতা করবে। রাজ্য সরকার কর্মসংস্থানের জন্য নানা নীতি তৈরি করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। We have introduced so many policies, broadband policies. When I was a railway minister twice in India, at that time I started broadband policy. So broadband policies, data center policy, guideline for artificial intelligence and machine learning bear testaments to that. Even you'll be happy to know that Global Foundries, the world's third largest chip maker, has proposed to establish a semiconductor facility in Calcutta. ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, হাতিশালায় ১৭ একর জমির ওপর ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসটি গড়ে উঠেছে। এখানে কর্মসংস্থান হবে অন্তত ৪,০০০ জনের। রাজ্যের সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে টাকা বন্টনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করছে। নারী ও শিশু সুরক্ষা দপ্তর কন্যাশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ, নিষ্পত্তি এবং অর্থ বিলির ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা বজায় রাখতে জেলা প্রশাসনগুলির উদ্দেশ্যে ৬ দফার নির্দেশিকা জারি করেছে। অবিলম্বে প্রত্যেকটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সফটওয়্যারটি নিয়মিত আপডেট করতে হবে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো অবাঞ্ছিত সফটওয়্যার সিস্টেমে থাকলে তা অবিলম্বে মুছে ফেলতে বলা হয়েছে। এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে কিনা তার রিপোর্টও নারী ও শিশু কল্যাণ দপ্তরকে নিয়মিত পাঠাতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে কোনো দুর্বৃত্ত বা অবৈধ অনুপ্রবেশের খবর নেই বলে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এমপিএস পাওয়ার জানিয়েছেন, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের উত্তরে শ্রী পাওয়ার জানান, কাঁটাতারবিহীন এলাকাগুলিতে সীমানা দেওয়ার কাজ কেন্দ্রীয় সরকার শুরু করছে। नॉन फेंस्ड एरियाज जो हैं वो हमारी बहुत बड़ी प्राथमिकता है, जिसके लिए हम लोग प्रयास करते हैं कि वहाँ पे हमारी जो बीएसएफ है वो अधिक मात्रा में डिप्लॉयड रहे, टेक्नोलॉजिकल सोल्यूशन भी हमारे रहें
के जो अनफेंस्ड एरियाज हैं उनको भी फेंसिंग करने का काम भारत सरकार बड़े जोर शोर से कर रही है। जो অন্যদিকে ভুয়ো পাসপোর্ট তৈরি হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আইজি বলেন, বর্তমানে পাসপোর্ট তৈরির জন্য যেসব পদ্ধতি চালু করা হয়েছে সেক্ষেত্রে ভুয়ো পাসপোর্ট তৈরি করতে গেলে সহজেই ধরা পড়ে যাবে। বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধৃত দীপঙ্কর দাসকে ব্যাংশাল আদালত ২৬শে ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। গতরাতে কলকাতার পুলিশ বেহালার পর্ণশ্রী থেকে দীপঙ্করকে গ্রেপ্তার করে। এর আগে ওই চক্রের আরও ৪ জনকে পাকড়াও করেছিল পুলিশ। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন সাংসদ কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। জালিয়াতি হচ্ছে পাসপোর্টের এবং এই জালিয়াতির সঙ্গে এখানকার দালাল চক্র জড়িত। জালিয়াতির রাজ্য এটা। কালো টাকা পাবেন, ড্রাগস পাবেন, অস্ত্র পাবেন, জাল পাসপোর্ট পাবেন। এখানে ট্রাফিকিং হয়, মহিলা হিউম্যান অর্গান ট্রাফিকিং এর জন্য ব্যবহার করা হয় শিশুদেরকে। এখানে সব পাবেন। ভারতবর্ষের অপরাধের স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ। পাসপোর্ট জালিয়াতির ঘটনা বর্তমানে অনেক কমেছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। অসাধু চক্র যুগে যুগে সক্রিয় থাকে। এরম নয় যে হঠাৎ গতকাল মঙ্গল গ্রহ থেকে এসে পশ্চিমবঙ্গে ল্যান্ড করেছে। এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকে। সিপিএম জমানাতেও ছিল, বিজেপি রাজ্যগুলিতেও আছে। এখন অনেক কম। যে দু একজন মিলে এইসব র্যাকেট অন্যায় কাজকর্ম চালায়, পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে। আদানি ইস্যু, মণিপুরের বর্তমান পরিস্থিতি, আরজিকর কাণ্ডে ন্যায় বিচার সহ একাধিক দাবিতে কংগ্রেসের রাজভবন অভিযানকে কেন্দ্র করে আজ বিকেলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। প্রদেশ কংগ্রেস ও প্রদেশ যুব কংগ্রেস দুদফায় কর্মসূচি পালন করে। এতে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক সহ কংগ্রেসের বহু কর্মী সমর্থক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৫-এ নতুন শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুসারে মোট ৬৫ দিন ছুটি থাকছে। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, পালনীয় দিনগুলি ছুটি হিসেবে না ধরে কার্যকরী দিন হিসেবে ঘোষণা করে মর্যাদার সঙ্গে পালন করার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ২ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে আজ জলপাইগুড়ির ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকার পুলিশ জনতা খণ্ডযুদ্ধের রণক্ষেত্রের রূপ নেয়। ২ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রাখা হয় বাংলাদেশগামী সার্ক রোড। অভিযোগ, গতকাল সন্ধ্যায় ২ যুবক ছাত্রী দুটির শ্লীলতাহানি করে। দোষীদের গ্রেপ্তারির দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। একটি গুজবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল বলে পুলিশের দাবি। এলাকা এখনো থমথমে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। ২০ তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ১-২ জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং ইস্ট বর্ধমান। যেহেতু ইস্টার্লি উইন্ড বে অফ বেঙ্গল থেকে কিছু ময়েশ্চার যাবে, তো সেই কারণে অত্যন্ত হালকা থেকে হালকা বৃষ্টি হলেও হয়ে যেতে পারে আর কি। মিনিমাম টেম্পারেচার ২ থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী ২ দিনে। হাওড়া মেট্রো স্টেশনে বুকিং কাউন্টারে এক কর্মীর বিরুদ্ধে ভাষাগত বৈষম্যমূলক আচরণের যে অভিযোগ উঠেছে, মেট্রো কর্তৃপক্ষ তা অসত্য বলে জানিয়েছে। আজ এক প্রেস বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আধিকারিক পর্যায়ে তদন্তের পর অভিযোগগুলি ভিত্তিহীন এবং অসত্য বলে প্রমাণিত হয়েছে। তেলেঙ্গানার ডেকান এরিয়া স্টেডিয়ামে আজ জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বাংলা ২-০ গোলে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন রবিলাল মান্ডি এবং নরহরি শ্রেষ্ঠা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক পরিস্থিতি সহ একাধিক বিষয় পর্যালোচনায় রাজ্য সরকার ষষ্ঠ অর্থ কমিশন গঠন করেছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহীদের সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিউ টাউনে ইনফোসিসের ২য় ক্যাম্পাসের উদ্বোধন করেছেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর শুনবেন।